করে। এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্লিপ্ত। টোটাল বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ছাত্র দলকে ব্যাকআপ দিচ্ছে। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের কথায় চলছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডাকসু ইলেকশনের ডেট যখন ঘোষণা হয়েছে, এর পরবর্তী আমরা দেখেছি তারা আবেদন করেছে, সাথে সাথে তাদের আবেদন অ্যাকসেপ্ট করে সেখানে 15 দিন ডাকসুর নির্বাচনের ডেট পিছিয়ে দেওয়া হয়েছে। আমরা অবাক হয়ে যাই, কারোর সাথে কোনো আলোচনা ছাড়াই এ জাতীয় কর্মকাণ্ডগুলো আমাদের মনে গভীর উদ্বেগের সৃষ্টি করে। আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরকে ঠেকানোর জন্য পামরাম এবং ছাত্রদল সহ ঐক্যবদ্ধ একটা জোট হয়ে গিয়েছে। তারা বিশ্ববিদ্যালয় ভিসি প্রশাসন যখন আমাদের ডাকে 20টা ছাত্র সংগঠন একসাথে হয়ে 3 ঘন্টা মিটিং করলে 2.5 ঘন্টা 3 ঘন্টা শুধু ছাত্র শিবিরকে নিয়ে বক্তব্য রাখে। তারা ক্যাম্পাস কিভাবে ছাত্র সংগঠন পরিচালিত হবে, ক্যাম্পাসের ছাত্র রাজনীতি কিভাবে পরিচালিত হবে, সেই কথাবার্তার কোনো নামগন্ধ নাই। সারাক্ষণ বুলিং, ট্যাগিং, হ্যারাসমেন্ট আর আদারিং এর সেই কুচক্রী রাজনীতি, সেই ফ্যাসিবাদের রাজনীতি পুনরুদ্ধারের জন্য এই একটি কুচক্রী মহল তারা উঠে পড়ে লেগেছে। হঠাৎ করে আমরা আবার দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে ইসলামী ছাত্র শিবিরের জিএস প্রার্থী, তার প্রার্থীরা বৈধতা নিয়ে রিট করা হয়েছে। রিট করা হলো একটা ইস্যু নিয়ে, আর রিট করার সেখানে আদেশ দেওয়া হলো ডাকসু ইলেকশনকে পিছিয়ে দিতে হবে। কি কারণে, কার ইশারায় এই কাজটা করা হয়েছে? আমরা মনে করছি লন্ডনের ইশারায় এই জাতীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ইলেকশন হওয়ার পেছনে নানা ধরনের ষড়যন্ত্র করে যখন তারা দেখছে আর হয় না, তখন তারা অন্য রকমের একটি চক্রান্তে মেতে উঠেছে। চেম্বার জজ যখন এইটাকে স্থগিত করেছে, তারা ক্যাম্পাসে আন্দোলন করছে। আন্দোলন করে তাদের বক্তব্য হচ্ছে প্রশাসন আইনজীবী হিসেবে কাকে নিয়োগ দিল, অথচ সেই আইনজীবী কিন্তু হঠাৎ করে যে সংকট তৈরি হয়েছে আধা ঘন্টার মধ্যে সেই সংকটের সমাধান করে দিয়েছে। তাদের আক্ষেপটা হলো কেন এটা সমাধান করা হইল, এজন্য তারা খুব আক্ষেপ করছে, মুখ শুকিয়ে গেছে। তাদের চক্রান্ত যে বাস্তবায়ন হয় নাই, এজন্য হাতে গা লেগেছে, কষ্ট পেয়েছে তারা। আমরা দীপ্তবান্তে বলে দিতে চাই, ডাকসু ইলেকশন সাধারণ ছাত্রদের পারসেপশনের বিষয়। এখানে সুনির্দিষ্ট বড় গোষ্ঠীর পারপাস সাফ করার জন্য ডাকসু, রাকসু, চাকসু পাঞ্চালের চক্রান্ত কেউ যদি করে, ছাত্র সমাজ তা প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। ছাত্রীদের শ্লীলতাহানি করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। আমরা অবাক হয়ে যাই। এই যে ছাত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয় এতদিন বলতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির ছাত্রীদের প্রমোট করে না। যখন ডাকসু ইলেকশনে প্যানেল দিল, তাদের ছবিগুলোকে বিকৃত করলো তারা। এরপরে ইসলামী ছাত্র শিবির কোনো প্রতিক্রিয়া জানায় নাই, শুধু লিখিত অভিযোগ দায়ের করেছে। দ্বিতীয় পর্যায়ে যখন দেখে আমাদের উত্তপ্ত করতে পারছে না, তখন এই ইলেকশন নিয়ে আমাদের প্রার্থী মেয়েদেরকে নিয়ে হাজার হাজার র্যাগিং, ট্যাগিং, বুলিং, মানে হ্যারাসমেন্টের শিকার করা হচ্ছে তাদেরকে।